হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মিক্সচারের সেকেন্ড ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। তো আজকে স্টার্টিংয়ে আমি প্রথমে ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্টটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। লাস্ট ডেতে আমি ওয়েটেড অ্যাভারেজের উপর বেস করে একটা কোশ্চেন সলভ করেছিলাম, কিন্তু কনসেপ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি আজকে কনসেপ্টটা ফার্স্টে একটু সময় আমি সেটা বুঝিয়ে নেব, তারপরে ওয়েটেড অ্যাভারেজের এবং মিক্সচারের কিছু কোশ্চেন সলভ করবো আজকে। তো চলুন উইদাউট ডিলে স্টার্ট করা যাক। স্টার্টিংয়ে আমরা দেখছি এখানে ওয়েটেড অ্যাভারেজের আমি কিছু লিখে রেখেছি, আইটেম নাম্বার, আইটেম অ্যাভারেজ। তো ওয়েটেড অ্যাভারেজ আমরা কোশ্চেনে তখন ইউজ করব যখন দুটো পার্ট কোশ্চেনের মধ্যে দেবে, যেমন একটা হলো কোনো আইটেমের অ্যাভারেজ থাকবে, বা কোনো কোনো আইটেমের পার্সেন্টেজ থাকবে, কোনো জিনিসের হাইট, ওয়েট, এই সমস্ত জিনিসপত্র দেওয়া থাকবে, এবং সেটা নাম্বারে কতটা আছে সেটাও দেওয়া থাকবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 আছে। তো গ্রুপ 1-এ লেটস অ্যাজিউম 60 কেজির এখানে আছে 100 জন। আর গ্রুপ 2-তে আছে হলো 50 কেজি 50 জন। গ্রুপ 3-তে আছে 70 কেজি 50 জন। ঠিক আছে? তো আমাদের ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট বলে যে টোটাল টোটাল অ্যাভারেজ মানে যেটা আছে 60 কেজি অ্যাভারেজের 100 জন আছে, 50 কেজি অ্যাভারেজের 50 জন আছে, 70 কেজি অ্যাভারেজের 50 জন আছে। তো আমরা ওয়েটেড অ্যাভারেজ যখন ইউজ করবো এখানে, তো এখানে আমাদের করতে হবে যে এইটার মাল্টিপ্লিকেশন বাই এটা, নাম্বার অফ অ্যাভারেজ, আইটেম অফ অ্যাভারেজ মাল্টিপ্লাই নাম্বার অফ আইটেম, সিমিলারলি 50 মাল্টিপ্লাই 50, সিমিলারলি 70 মাল্টিপ্লাই 50। তো আইটেমের নাম্বার যেটা থাকবে সেটার সঙ্গে আমরা অ্যাভারেজ অফ আইটেমকে আমরা মাল্টিপ্লাই করব, এবং তারপরে ডিভাইড করতে হবে টোটাল নাম্বার দিয়ে। ঠিক আছে? তো এখানে আমার যেহেতু 100, 50, 50 আছে, তো আমি এখান থেকে টোটাল নাম্বারটাকে না নিয়ে আমি অলওয়েজ মাল্টিপ্লাই করব এটা রেশিওকে। তো আমি এখানে এটা কেটে দেবো রেশিওতে, 50 2 1 1, 50 দিয়ে কাটা গেলে 2:1:1। তো আমি যখন এটাকে মাল্টিপ্লাই করবো, আইটেমের অ্যাভারেজ যেটা আছে 60 মাল্টিপ্লাই টু 120 প্লাস 50 মাল্টিপ্লাই 150 প্লাস 70 মাল্টিপ্লাই 170 ডিভাইডেড বাই 21314 4 ইকুয়ালস টু কত হয়ে যাবে? 170 70 240 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 60 হয়ে গেল। তো 60 আমাদের হয়ে গেল ওয়েটেড অ্যাভারেজ এই গ্রুপে। ঠিক আছে? তো এখানে হলো পার্সনদের ওয়েটের অ্যাভারেজ ছিল, তো সেটার উপরে আমরা করেছি। তো এখানে যদি পার্সনের ওয়েটের অ্যাভারেজ না থেকে এখানে মিল্কের কনসেন্ট্রেশন থাকতো, যে 70% মিল্ক আছে, 70% মিল্কের যে অ্যাভারেজটা আছে সেটার নাম্বার অফ আইটেম হলো 3টে। ঠিক আছে? এখানে যদি এরকম, বা 50% আছে কনসেন্ট্রেশনের মিল্ক আছে, যার আইটেম কোয়ান্টিটি, এবার আইটেমে এটা এখানে নাম্বার হবে না, কেজিতে হতে পারে বা লিটারে হতে পারে। হ্যাঁ, এখানে 2 দিয়ে দিল। সিমিলারলি এখানে 60% কিছু, আমি এক্সাম্পল নিচ্ছি, এখানে 4 দিয়ে দিল। তো সেখানে আমি তখন, আমাকে যদি বলে যে টোটাল মিক্সচারটা আমাকে যদি অ্যাড করা হয় একসঙ্গে, তখন সেটাতে হলো মিল্কের পার্সেন্টেজ কত হবে। তো সিমিলারলি আমি তাই করব। তো 70 মাল্টিপ্লাই 3 210 প্লাস 50 100 প্লাস 60 মাল্টিপ্লাই 4 240, তো কত হচ্ছে 300। আর এখানে 4 2 6 3 9, এখানে 210 100 310 310, আর এখানে তাহলে 550 ডিভাইডেড বাই 4। ঠিক আছে? তো এটা আমার হয়ে যাবে হলো মিল্কের পার্সেন্টেজ যদি টোটালটাকে যদি অ্যাড করা হয়। তো এভাবে থাকবে অলওয়েজ, দুটো আইটেম থাকবে, মানে দুটো আইটেম না, সরি, দুটো জিনিস থাকবে এক্সামের মধ্যে। একটা হলো অ্যাভারেজকে শো করবে, যে কোনো কাইন্ড অফ অ্যাভারেজ, যেমন মার্কস হতে পারে, ওয়েট হতে পারে, হাইট হতে পারে, এজ হতে পারে, বা পার্সেন্টেজ হতে পারে, কোনো কিছুর কোনো রেশিও হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। তো এটা হলো অ্যাভারেজকে শো করবে, এই মানে একটা একটা পার্ট অ্যাভারেজকে শো করবে, আরেকটা পার্ট হলো আইটেম নাম্বারটাকে শো করবে, মানে সেই অ্যাভারেজের জিনিসটা কতটা মানে প্রেজেন্ট রয়েছে, তো সেটাকে শো করবে। তো তখন আমরা ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট ইউজ করবো। তো ওয়েটেড অ্যাভারেজ আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি তাও কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। তো চলুন ওয়েটেড অ্যাভারেজের উপর বেস করে একটা কোশ্চেন সলভ করে নিই আমরা। ইজি কোশ্চেন আছে খুব, আপনারা ভিডিওটি পজ করে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করুন। তো এখানে বলেছে যে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 16 বয়েজ ইন এ ক্লাস ইজ 51 কেজি অ্যান্ড দ্যাট অফ দ্য রিমেনিং 8 বয়েজ ইজ 48 কেজি।
ফাইন্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস। তো এখানে আমরা সিমিলারলি দেখতে পাচ্ছি যে 16 বয়েজ আছে একটা আইটেম, আর সেকেন্ড আইটেম আছে হলো 8 বয়েজ। এটা হলো কোয়ান্টিটি শো করছে যে 51 কেজির বয়েজের কোয়ান্টিটি, মানে 51 কেজি অ্যাভারেজের বয়েজের কোয়ান্টিটি কত আছে 16, আর হলো 48 কেজি অ্যাভারেজের ওজনের বয়েজ কত আছে 8টি আছে। তো এবার হলো এটা আমার কোয়ান্টিটি শো করছে। তো আমরা প্রথমে কি করেছিলাম, কোয়ান্টিটি রেশিও নিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমরা রেশিও নিয়ে নেব 16 রেশিও 8-এর কত হবে কাটলে 2:1। তো 2:1 আমরা ইউজ করব। আমরা 16 আর 8কেও ইউজ করতে পারতাম, কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশন অনেক লেন্দি হবে, তাই আমরা এটা ইউজ করবো না। তো এবার আমরা কি করব, 51 কেজি অ্যাভারেজের কত আছে 2:1 আছে, তো 51কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো 102, প্লাস 48 কেজি আছে 1 রেশিও যেটা 8টে ছিল, এবার তাহলে এটা 48 হয়ে যাবে। 48 মাল্টিপ্লাই 1 48 ডিভাইডেড বাই কি করেছিলাম আমরা, টোটাল আইটেমকে অ্যাড করে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তো 2 + 1 3 দিয়ে ডিভাইড করবো 150/3 50 কেজি হয়ে যাবে এটা অ্যান্সার। ঠিক আছে, তো এভাবে আমরা ওয়েটেড অ্যাভারেজকে ইউজ করব। তো ওয়েটেড অ্যাভারেজ যে আমরা এভাবে যে করছি, এটা আমরা কি করে করছি, এটা কিছুই না, এটা ফর্মুলাটাকে আমরা শর্টে করে নিচ্ছি। ফর্মুলাটা কি করে বানাতে হবে সেটাও আমরা দেখে নেব, কারণ এই 16 8 যেটা আছে সেটা হলো ব্যাংকের যখন মেন্সের এক্সামগুলো হয় তখন এখানে এভাবে নাম্বার না দিয়ে ওরা হলো ভেরিয়েবলসে ওরা হলো প্লে করে। তো তার জন্য আমাদের ইকুয়েশনটা বানানো জানতে হবে। তো চলুন আমি ইকুয়েশনটা বানিয়ে শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন আপনারা করুন। কি চেয়েছে এখানে, ফাইন্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ অল দ্য বয়েজ। তো আমি অ্যাভারেজ ওয়েট জানি না, তো আমি অ্যাভারেজ ওয়েটকে আমি এক্স ধরে নেব। এক্স ইকুয়াল টু কত আছে এখানে 16 বয়েজ ইন এ ক্লাস ইজ 51 কেজি, তাহলে 16 মাল্টিপ্লাই 51 প্লাস 8 বয়েজ 48 কেজি, 8 মাল্টিপ্লাই 48 ডিভাইডেড বাই কত আছে টোটাল 16 + 8 24। ঠিক আছে, এবার আমরা এখানে কেন আমরা এটাকে করব, মানে কেটে নিই আমরা, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে 16কে দিয়ে মাল্টিপ্লাই করছি, 8কে দিয়েও মাল্টিপ্লাই করছি, আমি এখানে দুটোকে অ্যাড করছি। এবার নিচে 16 আর 8-এর সাম ফ্যাক্টরটাই আছে। তো এবার আমি এখান থেকে যখন ওপর থেকে যখন 8 আমার কমন যাবে, তখন 2 × 51 + 48 ডিভাইডেড বাই 8 × 3, এই ফ্যাক্টরটা এখানে থেকে যায়। তো এটা উপরে নিচে কেটে যায়, তো আমরা আননেসেসারি, তার জন্য আমরা ক্যালকুলেশনকে লেন্দি না করার জন্য আমরা অলওয়েজ রেশিও ইউজ করি আইটেমের। ঠিক আছে, তো এটা সলভ করে নেবেন আপনারা। তো চলুন উইদাউট ডিলে সেকেন্ড কোশ্চেন আমরা সলভ করে নেব। কি চেয়েছে এখানে, 2 মিক্সচার্স কন্টেনিং মিল্ক ইন 50% and 60% কনসেন্ট্রেশন আর মিক্সড ইন দ্য রেশিও অফ 3:4। দুটো মিক্সচার আছে মিল্কের, সেখানে হলো দুধ আছে হলো 50% এবং 60%, আর মিক্সড মানে হলো মিক্স করা হয়েছে 3:4 দুটো মিক্সচারকে। হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য মিল্ক ইন নিউ মিক্সচার। তো এটা আমরা ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা ওয়েটেড অ্যাভারেজ কেন ইউজ করছি, কারণ দেখুন এখানে দুটো পার্সেন্টেজ আছে। ঠিক আছে, দুটো কোয়ান্টিটির পার্সেন্টেজ বলেছে মিল্কের, আর এখানে মিল্কের কোয়ান্টিটিও দিয়েছে, কিন্তু মিল্কের কোয়ান্টিটি কিভাবে দিয়েছে, রেশিওতে দিয়েছে। আমি যেটা আপনাদের বলেছিলাম, এখানে এরা ডাইরেক্টলি রেশিও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো কোশ্চেনের মধ্যে অনেক সময় এই 3:4 ইউজ না করে হয়তো 9 লিটার আর 16 লিটার দিতে পারতো, বা 2 লিটার 3 লিটার দিতে পারতো। তো ওটা তখন আমরা সেই হিসাবে কোশ্চেনকে ট্যাকেল করবো। যদি লিটার দিত, লিটার থেকে আমরা দেখতাম যে সেখান থেকে রেশিওতে কনভার্ট করা যাচ্ছে, যদি যেত তাহলে আমরা সেখান থেকে রেশিওতে কনভার্ট করে করবো, বা ডিরেক্টলি লিটার দিয়ে আমরা করে দেবো। ঠিক আছে, তো এটা চলুন সলভ করে নিচ্ছি। 50% মিল্ক যেটা আছে সেটা হলো 3:4 করা হয়েছে, তাহলে 50 × 3 প্লাস 60 × 4 ডিভাইডেড বাই 4 + 3 7। তো এখানে আইটেম যেটা আছে, আইটেম রিপ্রেজেন্ট করছে 3:4টা। ঠিক আছে, তো 350 150 আর এটা হলো 240, 240 আর 150 হলো 390 ডিভাইডেড বাই 7। 5 × 35 40, 5 × 35 থাকলো 5, তাহলে 5/7 এত পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ হলো মিল্ক হলো হবে, মানে আফটার মেলানোর পরে এত পার্সেন্টেজ মিল্ক হয়ে যাবে নতুন মিক্সচারের মধ্যে 3:4 মেলালে। ঠিক আছে, তো চলুন নেক্সট কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি। 3 types of weights whose rates are 10 rupees, 15 rupees and 30 rupees are mixed together.
weights of which are 15 kg, 45 kg and 90 kg. তো এখানে বলতে চেয়েছে যে 10 টাকা কেজি দরে, 15 টাকা কেজি দরে এবং 30 টাকা কেজি দরের 3 রকমের গম হলো মেলানো হয়েছে একসঙ্গে, যেটার ওজন হলো 15 কেজি, 45 কেজি এবং 90 কেজি রেসপেক্টিভলি। মানে 10 টাকা রেটের হলো গমের ওজন হলো 15 কেজি আছে, আর 15 রুপিসের হলো ওয়েট হলো 45 কেজি আছে, আর হলো 30 রুপিসের ওয়েট হলো 90 কেজি আছে। তো এগুলোকে মিক্স করা হয়েছে। দ্য অ্যাভারেজ রেট অফ ওয়েট আফটার মিক্সিং, অ্যাভারেজ রেট জিজ্ঞেস করেছে মিক্স করার পরে, ঠিক আছে। তো এবার আমরা এখানে কি করছি, এখানে আমাদের রেট চলে আসলো আবার 10 টাকা, 15 টাকা, 30 টাকা রেটের, ঠিক আছে। আর হলো কোয়ান্টিটি আছে কত করে, 15 কেজি করে আছে, 45 কেজি আছে, 90 কেজি আছে। তো আমরা এখানে এটা হলো আমাদের আইটেমের কোয়ান্টিটি আছে। তো কোয়ান্টিটি আমরা রেশিও বের করে নেব, 15 রেশিও 45 রেশিও 90। তো কত হচ্ছে, 15 দিয়ে কেটে যাবে সবগুলো, 1 রেশিও 3 রেশিও 6, এটা রেশিও হয়ে যাচ্ছে। আর এটা হলো রেটস দেওয়া আছে। তো 10 মাল্টিপ্লাই 1 10 প্লাস 15 মাল্টিপ্লাই 3 45 plus 30 multiply 6 180 divided by 639 110 equals to 45 55 and 235 divided by 10 23.5, এটা হলো নিউ রেট হয়ে যাবে আফটার মিক্সিং, ঠিক আছে। তো ওয়েটেড অ্যাভারেজের আমি কিছু কোশ্চেন সলভ করলাম। এরপরে যত কোশ্চেন আমরা সলভ করব, বিভিন্ন বিভিন্ন কোশ্চেন এরকম থাকবে যেখানে কোশ্চেন, একটা কোশ্চেনকে দুটো তিনটে ফর্মুলা ইউজ করে, ওয়েটেড অ্যাভারেজ ইউজ করে, প্লাস তার সঙ্গে আরও কোনো কনসেপ্ট একসঙ্গে ক্লাব করে ইউজ করে সেই কোশ্চেনটাকে সলভ করতে হবে আমাদের। তো তখন যখন আমরা হাই লেভেল কোশ্চেন যখন প্র্যাকটিস করবো, তখন সেই সময় আমরা সেই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো এটা আমরা কনসেপ্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম ওয়েটেড অ্যাভারেজে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, তো চলুন নেক্সট আমি কিছু মিক্সচারের কিছু 2-3টে কোশ্চেন এখন সলভ করে নেব। তো নেক্সট কোশ্চেন আমরা সলভ করে নেব। 3 identical vessel PQR contains a mixture of acid and water in the ratio of 4:1, 5:1 and 7:1 respectively. তিনটে ভেসেল আছে PQR, আইডেন্টিক্যাল বলেছে, মানে তার মানে সেম আছে, সেম ভেসেল আছে PQR, যেটা মিক্সচার আছে হলো 4:1 এ, অ্যাসিড আর ওয়াটারের মিক্সচার আছে 4:1, 5:1 আর 7:1 এ। if the entire contents of the all three vessels are emptied into a large vessel, মানে তিনটে ভেসেলের যা আছে সেটা হলো টোটালটাকে হলো খালি করা হয়েছে, একটা অন্য একটা ভেসেল আছে সেটা হলো জেড, ওটার মধ্যে টোটাল কোয়ান্টিটিটাকে ঢেলে দেওয়া হয়েছে। তারপর টোটাল কোয়ান্টিটি অফ অ্যাসিড ইন জেড বিকামস 140 লিটার্স, মানে টোটাল কোয়ান্টিটি অ্যাসিড যেটা হয়েছে জেডে, মানে তিনটে পিকিউআর এর ভেসেলের যে যা যা ছিল মিক্সচার সবগুলোকে ট্রান্সফার করার পরে টোটাল অ্যাসিড কোয়ান্টিটি জেড এর মধ্যে হয়েছে 140 লিটার, ঠিক আছে। তো ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ মিক্সচার ইন জেড, তো জেড এর মধ্যে টোটাল কোয়ান্টিটি অফ মিক্সচার বের করতে বলেছে। তো কোশ্চেন আমরা পড়ে আমরা বুঝতে পারছি কি, যে এখানে কিন্তু PQR হলো আইডেন্টিক্যাল আছে, মানে সেম কোয়ান্টিটি মিক্সচার আছে PQR এর মধ্যে, ঠিক আছে। তো এখানে আমাদের টোটাল কোয়ান্টিটি দরকার নেই, কত কত আছে, রেশিও আমাদের দিয়ে দিয়েছে। তো তিনটে রেশিওকে আমাদেরকে সেম করতে হবে, ফার্স্ট টাস্ক হলো আমাদের তিনটে রেশিওকে সেম করতে হবে। এখানে দেখুন 4 + 1 5, 5 + 1 6, 7 + 3 10, মানে তিনটে ভেসেলের কোয়ান্টিটি কিন্তু আলাদা আলাদা আছে, এটাকে আমাদেরকে ইকুয়াল করতে হবে ফার্স্টে। তো তার জন্য 4:1 হলো কি আছে পি, এটাকে কিউ আছে হলো 5:1 আর আর আছে হলো 7:3। তো এবার এটাকে 5 6 আর হলো 10, 5 6 10, এটা এলসিএম কত হচ্ছে 30, তাই তো 30। তো এবার এটাকে আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে 6 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করে দিই 5 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করে দিই 3 দিয়ে। তো আমার নিউ রেশিও কত হয়ে যাচ্ছে 24:6, এটা হয়ে যাচ্ছে হলো 25:5, এটা হয়ে যাচ্ছে হলো 21:9। এখন আমার PQRটা ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। এবার ইকুয়াল হওয়ার পর আমার কি বলেছে, যে ইকুয়াল হওয়ার পর আমার কি বলেছে, যে টোটালটা কোয়ান্টিটিটাকে হলো জেড এর মধ্যে এমটি করা হয়েছে। তার মানে এই টোটাল কোয়ান্টিটিকে আমি ধরে নিচ্ছি, মানে আমি ধরছি তাহলে 30 লিটার করেই আছে, তো PQR এর মধ্যে 30 লিটার করেই আছে প্রত্যেকটির মধ্যে। তাহলে 24 লিটার অ্যাসিড, 25 লিটার অ্যাসিড আর 21 লিটার অ্যাসিড, এই টোটাল অ্যাসিডটা হলো জেড এর মধ্যে অ্যাড হয়েছে। তো কত 24 আর 25 49 আর 21, মানে 70 লিটার হলো অ্যাসিড অ্যাড হয়েছে। আর হলো ওয়াটার হলো কত অ্যাড হয়েছে, 6 5 11 আর 9 20 হলো ওয়াটার অ্যাড হয়েছে। এখানে 70 এর ভ্যালু এখানে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 140। তো
70-র ভ্যালু যদি 140 হয় তাহলে একের ভ্যালু 2, তেমন এটার ভ্যালু হবে 40। ঠিক আছে, তো এখানে আমার কাছে ওয়াটার চাইনি, আমরা কিন্তু কোশ্চেন অনেক সময় তাড়াহুড়ো করে 40 বেরিয়ে গেলো 40 মার্ক করে চলে আসবো, এটা আবার অ্যান্সারের মধ্যে থাকবেও, কিন্তু এটা হবে না, এটা অ্যাড হবে, টোটালটা হবে, তো 180 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা বেসিক দিয়ে, এটা যদি বেসিক দিয়ে আপনারা করতে চান সেটাও করতে পারবেন। হ্যাঁ, তো এখানে ইকুয়েশন বানাতে হবে, তার জন্য আমি ইকুয়েশনটা শুধু দেখিয়ে দিচ্ছি। পিতে হলো আমার আছে হলো 4:1, তাহলে অ্যাসিড আর ওয়াটার, তাই তো। পিতে তাহলে আমি 4x ধরে নিচ্ছি, অ্যাসিড আছে, ওয়াটার আছে হলো x। কিউতে আছে হলো 5:1, তাহলে 5x হলো অ্যাসিড আছে, আর হলো সরি 5y হলো অ্যাসিড আছে, আর y আছে হলো ওয়াটার, আর এর মধ্যে আছে হলো 7:3, তাহলে 7 কি ধরবো এটা, z তো এখানে 7m ধরে নিচ্ছি, 7m, আর হলো 3m আছে হলো ওয়াটার। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, এই তিনটে ইকুয়েশন কিন্তু একে অপরের আইডেন্টিক্যাল, তার মানে পি কিউ আর হলো ইকুয়াল বলেছে, এখানে আইডেন্টিক্যাল যেহেতু বলেছে, তো 4x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 5y প্লাস y, এটা ইকুয়েশন নাম্বার 1 যদি করি, প্লাস 5y প্লাস y ইজ ইকুয়াল টু 7m প্লাস 3m, এটা ইকুয়েশন নাম্বার 2 করি, আর 7m প্লাস 3m ইকুয়ালস টু 4x প্লাস x, এটা ইকুয়েশন নাম্বার 3 করি। তিনটা ইকুয়েশনের মধ্যে x আর y আর m এর ভ্যালু বেরিয়ে যাবে, এখানে পুট করলে পি আর কিউতে কত কত করে অ্যাসিড আছে ওয়াটার আছে বেরিয়ে যাবে, এবার অ্যাসিডটা বেরিয়ে গেলে ওয়াটারও বেরিয়ে যাবে এখান থেকে আমার, কিন্তু এরকম করে আমরা করবো না এক্সাম হলের মধ্যে, এটা খুবই লেন্দি প্রসেস, তো এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম। ডিআই কোনো সময় যখন আসবে এগুলোর উপর বেস করে, তখন সেই সময় আমাদের বেসিক দিয়ে আমাদের ইকুয়েশন বানানো জানা, ইকুয়েশনটা বানানো জানাটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি এটা আপনাদের দেখালাম। তো চলুন নেক্সট কোশ্চেন আমরা সলভ করে ফেলি। Vessel A contains the mixture of petrol and diesel in the ratio of 3:2. Vessel A তে হলো পেট্রোল আর ডিজেলের মিক্সচার আছে 3:2। ভেসেল বি তে আছে কন্টেন্ট মিক্সচার পেট্রোল অ্যান্ড কেরোসিন 1:2। ভেসেল সি তে আছে কেরোসিন অ্যান্ড ডিজেল 2:3। তার মানে প্রত্যেকটা ভেসেলের মধ্যে এ বি আর সি তে হলো একটাতে পেট্রোল আর ডিজেলের আছে রেশিও দেওয়া আছে, একটা আছে পেট্রোল আর কেরোসিনের রেশিও, আর একটা আছে কেরোসিন আর ডিজেলের রেশিও, মানে তিনটের মধ্যে একই জিনিস নেই, আলাদা আলাদা জিনিস আছে এবং রেশিও আলাদা আলাদা আছে তার। ইফ অল দ্য ভেসেলস আর মিক্সড ইন দ্য রেশিও অফ 4:3:2, মানে ভেসেল এ তে যা আছে আর ভেসেল বি তে যা মিক্সচার আছে আর ভেসেল সি তে যা মিক্সচার আছে সেটাকে 4:3:2 অনুপাতে একসঙ্গে মেশানো হয়েছে। দেন ফাইন্ড দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য পেট্রোল ডিজেল অ্যান্ড কেরোসিন ইন দ্য ফাইনাল মিক্সচার। তো ফাইনাল মিক্সচারের মধ্যে পেট্রোল কেরোসিন আর ডিজেলের হলো রেশিও চেয়েছে। ঠিক আছে, তো এবার আমরা এটাকে কী করে সলভ করতে পারি, যেহেতু ভেসেল এ এর হলো রেশিও দেওয়া আছে 3:2 আছে ভেসেল এতে মিক্সচার, বিতে আছে 1:2 আর 3 আছে হলো 2:3, আলাদা আলাদা আছে, কেরোসিন ডিজেল আছে সিতে আর বিতে আছে হলো পেট্রোল আর কেরোসিন। ঠিক আছে, তো এবার এখানে হলো এ বি আর সি হলো 4:3:2 মেশানো হয়েছে, তো আমি যদি 4:3:2 যদি 4 লিটার 3 লিটার আর 2 লিটার যদি ধরি, তাহলে এখানের মধ্যে আমার হলো পেট্রোল আর ডিজেল কত আছে 4 লিটারের মধ্যে, 4 লিটারের মধ্যে আমার পেট্রোল আছে হলো, যেহেতু এটা হলো এর, এটা এ, এটা বি এর, এটা সি এর। ঠিক আছে, এখানে বলেছে এ বি সি কে রেশিওতে মেলানো হচ্ছে 4:3:2, তো 4 লিটারের মধ্যে আমার হলো পেট্রোল আর ডিজেল আছে হলো 3:2, তো এটা আমার একটু টাফ হয়ে যাবে, 4কে আমার 3:2 সেই পয়েন্টে আবার ক্যালকুলেশন চলে আসবে, তো আমি এটাকে একটু ইজি করার জন্য এখানে কত আছে 3 আর 2 5, 1 আর 2 3 আর 2 আর 3 5, মানে এখানে 3, তো এটা তো আমার হয়ে যাবে, মানে 3 এর মাল্টিপ্লিকেশন আছে বিতে, তো 3 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করার দরকার নেই রেশিওকে, শুধুমাত্র 5 দিয়ে করলে হবে, এখানে 5 আছে এটাও অ্যাড 5 আছে, তো আমি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 20 15 10। ঠিক আছে, এবার আমি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারবো। এখানে কি বলেছে, এতে আছে হলো পেট্রোল আর ডিজেল হলো 3:2, তাহলে 5-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 1-এর ভ্যালু হলো 4, তাহলে 3 4 12 আর 4 2 8। ঠিক আছে, এটাতে সিমিলারলি হয়ে যাবে হলো কি আছে বিতে পেট্রোল আর কেরোসিন 1:2 আছে, তো 3-এর ভ্যালু যদি 15 হয় তাহলে 1-এর ভ্যালু হলো 5, তাহলে 5 হলো পেট্রোল আছে আর কেরোসিন আছে হলো 10। ঠিক আছে,
আর হলো সিতে আছে হলো কেরোসিন আর ডিজেল, কেরোসিন ডিজেল কততে আছে 2:3 আছে, ঠিক আছে। তো 2:3 মানে হলো 5, 5-এর ভ্যালু হলো 10, তাহলে একের হলো 2, 4 আর এদিকে 6 হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো এখানে এবার পেট্রোলটাকে আমি তাহলে টোটাল অ্যাড করছি 12, 5, 17, সরি হ্যাঁ 12 আর 5-এ 17, হ্যাঁ 17 আছে হলো পেট্রোল, তাহলে পেট্রোল আছে হলো 17, কেরোসিন আছে হলো 10 আর 4 14, আর ডিজেল আছে হলো 6 আর 8, 8 আর 6 14, তাই তো ঠিক করলাম তো, 8 আর 6 14, কেরোসিন আছে হলো 10 আর 4 14, আর পেট্রোল আছে হলো 17। তাহলে পেট্রোল ডিজেল আর কেরোসিনের রেশিও চেয়েছে, পেট্রোল ডিজেল আর কেরোসিনের রেশিও হবে 17, 14 রেশিও 14, এটা অ্যান্সার, ঠিক আছে। তো চলুন আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটি। কিছু কোশ্চেন আজকে আমি সলভ করলাম এবং ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্টটিও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। এরপরে আমি কিছু আরও মিক্সচারের কোশ্চেন করবো এবং অ্যালিগেশনেরও ইউজ করে কিছু কিছু কোশ্চেন আমি করবো। অ্যালিগেশন কনসেপ্টটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো পুরোনো ভিডিওটি যদি আপনি দেখতে চান, ক্লাস 1 যেটা আমি করেছিলাম মিক্সচারের, তো সেটা আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। আর নেক্সট ভিডিওগুলো আমি খুব শীঘ্রই আমি আনতে চলেছি। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে কন্টেন্ট আমার। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সি ইউ দেন।